পারতেছে। আসসালামু আলাইকুম। তো দীর্ঘ 10-12 দিন, প্রায় 15 দিন ধান কেটেছি। তো আপনাদের লাস্ট ভিডিও দিয়েছি কিন্তু ধান কাটা শুরু করে দিই সেটা। তো ধান কাটা শুরু করার পর থেকে কাজের প্রচুর চাপ পড়ে গেছিলো, কারণ সারাটা দিন দেখা যায় খরা, ওই যে আবার সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যায় মেঘ বৃষ্টি। তো এই কারণে এবার মানে ধান কাটতে একটু কষ্ট হয়েছে, সময় লেগেছে প্রচুর এবং দৌড়ি করা লাগেছে। এর ফলে এটা মানে বৃষ্টি নামলে একটু ধানের সমস্যা হয়। তারপরে আবার দেখেছেন দেশের প্রচুর ধান মানে আমাদের এইখানে একটু কম নষ্ট হয়েছে, কিন্তু ওই যে হাওড়া অঞ্চলে যেখানে কয়েকশো টন ধান পুরো পানির তলে তলে গিয়েছিলো। ধানের ওই সময়টা এখনও ভালোভাবে পাকে নাই, কিন্তু ধান সম্পূর্ণ তলে গিয়েছিলো। তো আমাদের এখানে ওরকম মানে তলিয়ে যায় না, কিন্তু বৃষ্টি থাকার কারণে আমাদের একটু কষ্ট বেশি হয়েছে। দেখা যাচ্ছে সকালে যে দিনভর খরা, কিন্তু সন্ধ্যার আসরের পর থেকে দেখা যাচ্ছে বৃষ্টি নেমেছে। প্রায় 2 থেকে সর্বোচ্চ গেলে একদিন গ্যাপ হয়েছে, আজকে না নামলো কালকে, মানে প্রতিদিনই করতে গেলে বলতে গেলে বৃষ্টি নেমেছে, যার কারণে এবার কষ্ট হয়েছে প্রচুর। এবং ধান কাটার সেরকম একটা ভিডিও আপনাদের দিতে পারিনি। তো ধান কাটা হয়ে গেছে প্রায় আছে 4-5 দিন আমাদের, কিন্তু কোনো কাজকামও করি না এই কদিনের ভিতরে, শুধু ঘুমিয়েছি, কারণ শরীরটাও অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলো। মানে 10-15-20 দিন সকাল টু সন্ধ্যা কাজ করা, আর ধান কাটার কাজ প্রচুর খাটনির কাজ। এটা যেরকম হয়েছে আমি সে হিসাব দিই যে ইনকাম বেশি, ইনকাম যেরকম খরচ যেমন তেমন খাটনি সেরকম, ইনকাম যেরকম খাটনি সেরকম। এই কারণে দেখা যায় কাটার সময় এই ধান রোপণ করার পর থেকে ধান কাটার সময় সবচাইতে খাটনির কাজ যেটা করেছিলাম। তো তার কারণে প্রচুর কষ্ট হয়েছিল এই কয়েকদিনে। এই 4-5 দিন প্রায় শুধু ঘুমিয়ে শরীরকে কাটিয়েছি। এখন লগন শুধু মানে ধান উঠে গেছে, এখন খাবার জন্য ধান সেদ্ধ করব, এই কাজটা আছে। ইনশাল্লাহ আগামী কাল থেকে ইনশাল্লাহ ধান সেদ্ধ করে দেবো। মানে শরীর সবারই জিরানো হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ দেখেছেন শ্বাস সম্পূর্ণ পেরেছি, কারণ বাড়ির দিকে নিয়ে যাবো, তারপরে বাড়ির দিকে নিয়ে খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে আবার যে কোনো ভিডিও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।